Hello everyone, welcome to Budding Geographer. Today's tutorial is Biodiversity Register or Plant Species Diversity. Okay, start. According to Shannon Index and Simpson Index through দিয়ে আমরা দেখবো আজকে। আচ্ছা, now introduction কি? First, যদি আমি introduction আসি, a diversity index is a mathematical measure of species diversity in a given community. অর্থাৎ একটা particular community এরিয়াতে যে স্পিসিস ডাইভার্সিটি রয়েছে সেটাকে তার মেজারমেন্টটা কি বলা হয় কিন্তু ডাইভার্সিটি ইন্ডেক্স। আমরা এই ইন্ডেক্স কিন্তু অন দ্য বেসিস অফ স্পিসিস রিচনেস অ্যান্ড স্পিসিস অ্যাবান্ডেন্স। স্পিসিস রিচনেস মানে কি, নাম্বার অফ স্পিসিস প্রেজেন্ট, আর স্পিসিস অ্যাবান্ডেন্স মানে হচ্ছে দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার স্পিসিস। ওকে, আচ্ছা, এবারে প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি ইন্ডেক্স কি না, ডিগ্রি অফ ডাইভার্সিটি ইন রেসপেক্ট অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্ল্যান্ট স্পিসিস উইদিন এ ইউনিট অফ এরিয়া। মানে একটা পার্টিকুলার এরিয়াতে বিভিন্ন যে ডিফারেন্ট টাইপস অফ যে প্ল্যান্ট স্পিসিস রয়েছে সেটাকে ডিটারমাইন করাই হচ্ছে প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটির ইন্ডেক্সের কাজ। ওকে, দ্য মোর স্পিসিস উই হ্যাভ দ্য মোর ডাইভার্স দ্য এরিয়া। যত বেশি স্পিসিস থাকবে তত বেশি আমার এরিয়াটা ডাইভার্স হবে। This mathematical and statistical measure by using two types of indices. আমরা দুটো ধরনের ইন্ডিসেস এই প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি করতে গেলে দু ধরনের ইন্ডিসেসকে ইউজ করি। একটা হচ্ছে স্যানন ইন্ডেক্স 1949 এ, আর একটা হচ্ছে সিমসন ইন্ডেক্স। এবারে আমরা বুঝবো কি করে আমাদের কোশ্চেনে স্যানন ইন্ডেক্স দিয়েছে না সিমসন ইন্ডেক্স দিয়েছে। দেখবে যখনই কোশ্চেনে এই ডাইভার্সিটি বা অর দ্য ডিস্ট্রিবিউশন অফ স্পিসিস এই শব্দটা মেনশন থাকবে তখন বুঝতে হবে আমাদেরকে কিন্তু স্যানন ইন্ডেক্স ক্যালকুলেট করতে হবে। ওকে, যাকে আমরা শর্ট ফর্মে এইচ ড্যাশ এইচ ভ্যালু দিয়ে আমরা ডিনোট করি। ওকে, আর সিমসন ইন্ডেক্স আমরা কখন করব, যখন আমাদের কোশ্চেনে ডমিনেন্সি বা ডমিনেন্স অফ স্পিসিস এই টার্মটা মেনশন থাকবে তখন আমরা কিন্তু এক্সামে করব সিমসন মেথড। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু দেখে কোশ্চেন দেখে আমাকে কিন্তু সেই মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আর এই সিমসন ইন্ডেক্সকে আমরা দেখাই ডি ভ্যালু দিয়ে। ওকে, দেখো ইম্পর্টেন্স কি, দ্য রেশিও বিটুইন দ্য নাম্বার অফ স্পিসিস, দ্য টোটাল স্পিসিস অ্যান্ড দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল স্পিসিস ইউনিট এরিয়া ইজ কল্ড দ্য স্পিসিস ডাইভার্সিটি। মানে একটা এরিয়াতে টোটাল কতগুলো স্পিসিস রয়েছে এবং তার রেসপেক্টে ইন্ডিভিজুয়াল স্পিসিস কতগুলো রয়েছে তার যে রেশিও সেটাকে আমরা বলি স্পিসিস ডাইভার্সিটি। আচ্ছা, এবারে এই স্পিসিস ডাইভার্সিটি আরো ইজিলি আমরা বুঝতে গেলে আমাদেরকে কিছু টার্ম জানতে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে বললাম স্পিসিস অ্যাবান্ডেন্স। স্পিসিস অ্যাবান্ডেন্স মানে হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস ইন এ এরিয়া বা টোটাল নাম্বার অফ অর্গানিজম ইন এ এরিয়া। অ্যাকর্ডিং টু এই তুমি যদি ছবিটা দেখো ডায়াগ্রামে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কতগুলো স্পিসিস রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে 16টা প্ল্যান্ট স্পিসিস রয়েছে। এই 16টা স্পিসিসই হচ্ছে আমার অ্যাবান্ডেন্স। তাহলে সো দ্য স্পিসিস অ্যাবান্ডেন্স ইজ 16। ক্লিয়ার? এবার আসি স্পিসিস রিচনেস। দেখো, স্পিসিস রিচনেস ইজ দ্য নাম্বার অফ ভ্যারাইটিস অফ স্পিসিস পার ইউনিট অফ এরিয়া। আমি যদি এটাকে একটা পার ইউনিট এরিয়া ধরি এই বক্সটাকে, সেখানে আমার কতটা ভ্যারাইটি অফ স্পিসিস রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে। এই 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 একটা ভ্যারাইটি রয়েছে, দেন এরকম একটা স্পিসিস রয়েছে, দেন এরকম একটা প্ল্যান্ট রয়েছে, এরকম একটা প্ল্যান্ট রয়েছে। তার মানে কি চারটে ভ্যারাইটি এখানে রয়েছে। তার মানে এখানে আমার এই যে 16টা স্পিসিসের মধ্যে টোটাল 16টা প্ল্যান্টের মধ্যে আমার চারটে ভ্যারাইটিস অফ প্ল্যান্ট রয়েছে। তার মানে এখানে রিচনেস হয়ে যাচ্ছে কত, 4। মানে ভ্যারাইটিস অফ প্ল্যান্ট বা ভ্যারাইটিস অফ স্পিসিস কে আমরা বলছি স্পিসিস রিচনেস। স্পিসিস ইভেননেস কি না, স্পিসিস ইভেননেস হচ্ছে আমরা মেজার করি দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অফ এ স্পিসিস অ্যামং দ্য ডিফারেন্ট স্পিসিস। ওকে, ইচ অ্যান্ড এভরি স্পিসিস ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য টোটাল স্পিসিস। দেখো, এখানে আমার টোটাল কত 16টা প্ল্যান্ট রয়েছে না এখানে, এই 16টার মধ্যে চারটে ভ্যারাইটিস অফ প্ল্যান্ট রয়েছে। এবার প্রত্যেকটা ভ্যারাইটি ইকুয়াল মানে ইকুয়াল অ্যামাউন্টও আছে, মানে ইকুয়াল নাম্বার আছে না আনইভেন নাম্বার আছে। তাহলে আমি এখানে দেখছি প্রত্যেকটা স্পিসিসই কিন্তু আমার এখানে ইভেন নাম্বার আছে। যেমন যদি আমি এই স্পিসিসটাকে দেখি, এখানে কিন্তু চারটে রয়েছে, 1 2 3 4। সেকেন্ড এই প্ল্যান্টটাকে যদি দেখি, এটাও চারটে রয়েছে, 1 2 3 4। দেন এই প্ল্যান্টটাকে যদি দেখি, সেটাও চারটে, 1 2 3 4। আর লাস্ট এটাকে 1 2 3 and 4। তাহলে দেখো প্রত্যেকটা স্পিসিস, চারটে স্পিসিসই কিন্তু ইকুয়াল ইভেনে রয়েছে বা ইকুয়াল নাম্বার রয়েছে।
তাই জন্য আমরা বলি এটাকে স্পিসিস ইভেননেস। যদি এটা ইকুয়াল নাম্বার না থাকতো তাহলে আমরা এটা স্পিসিস আনইভেননেস বলতাম। তাহলে একটা পার্টিকুলার ইউনিট অফ এরিয়াতে, গ্রিড এরিয়াতে যতগুলো স্পিসিস ভ্যারাইটিস রয়েছে সেগুলো যদি ইকুয়াল বা ইভেন নাম্বার অফ ডিস্ট্রিবিউশন থাকে তখন আমরা তাকে বলি স্পিসিস ইভেননেস। ওকে, suppose there is a 16 plant of unit, within that the 4 species plant. So diversity is due to presence of the different varieties of unrelated species unit area, therefore the area is a rich in species diversity. তাহলে একটা এরিয়া ডাইভার্সিফাই অবস্থায় মানে ডাইভার্সিটি অবস্থায় রয়েছে সেটা বুঝবো কি করে? দেখো এখানে কিন্তু আমার 4টে টাইপস অফ ভ্যারাইটি প্ল্যান্ট এখানে রয়েছে। তার মানে কি এখানে ডাইভার্সিফাই, যদি আমি একই ধরনের প্ল্যান্ট আমার এখানে থাকতো তাহলে কিন্তু আমার এরিয়াটা ডাইভার্সিটি এরিয়া হতো না, মানে স্পিসিস ডাইভার্সিটি আমি বলতে পারতাম না। যেহেতু এখানে 4টে প্ল্যান্ট রয়েছে এবং সেই 4টে প্ল্যান্ট হচ্ছে কি বলবো যে ইকুয়াল ইন্টারভ্যাল রয়েছে, তাই এখানে হচ্ছে আমি ডাইভার্সিটি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে যত বেশি আমি আমার স্পিসিস থাকবে, ভ্যারাইটিস অফ স্পিসিস, তত আমার এরিয়াটা বেশি ডাইভার্সিফাই হবে। নেক্সট দেখো, ডিটারমিনেশন অফ প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি বাই দ্য শ্যানন অ্যান্ড সিম্পসন মডেল। তোমাদেরকে ফার্স্টে একটা ফিল্ড বুক প্রিপেয়ার করতে হয়। তো যখনই তোমরা এক্সামে তোমাদের বলবে ফিল্ডে যেতে, যখন তোমাদের এই ডেটা কালেক্ট করতে বলবে তখন তোমাদের একটা ফিল্ড বুক আগে থেকে প্রিপেয়ার করে যেতে হবে। সাপোজ আমি ধরলাম তোমাদের কোনো একটা গ্রিডকে, সাপোজ এটা ধরো একটা গ্রিড, এই যে বাউন্ডারিটা একটা গ্রিড ধরছো, তাহলে এটা যদি আমি এ বলি, তাহলে এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা 1 2 3 4 5। দেখো আমি ধরলাম সাপোজ A1 গ্রিড। ওকে, মানে এ গ্রিড। এ গ্রিডের যদি আমি দেখি তাহলে তোমাকে ফার্স্টে গ্রিড নাম্বার দিতে হবে। মানে তোমার টেবিলটাকে এইভাবে করলে কি হয়, একটা টেবিলে তোমরা ক্যালকুলেশনও করতে পারবে প্লাস ডেটা ইনপুটও করতে পারবে, ফার্দার আলাদা করে তোমাদের টেবিল প্রিপেয়ার করা দরকার হয় না। দেখো ফার্স্ট হচ্ছে A1 গ্রিড। ওকে, আমি দেখতে পাচ্ছি A1 গ্রিডের নাম্বার অফ প্ল্যান্ট স্পিসিস মানে রয়েছে ধরুন 3 4, এখানে আমি ABCD করে নাম দিয়েছি। তাহলে তোমরা যে যে প্ল্যান্ট গুলো দেখতে পারবে সেগুলো এখানে নাম লিখবে। তাহলে এ স্পিসিস রয়েছে একটা, তোমরা একটা লিখবে। বি স্পিসিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ধরো 5টা, তাহলে 5 এখানে লিখবে। সি স্পিসিস 6টা। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা ভ্যারাইটি অফ স্পিসিস কে নাম্বার এখানে তোমাদেরকে যতগুলো দেখতে পাচ্ছ ততগুলো নাম্বার তোমাকে এখানে পুট করতে হবে। ওকে, দেন তোমাদেরকে আবার A2 গ্রিড, দেন এইটা তোমরা এটা হচ্ছে PI ইজিক্যাল টু N ডিভাইডেড বাই N, যখন আমি ক্যালকুলেশন করাচ্ছি তখন বলছি এগুলো। দেন হচ্ছে A2 গ্রিড, দেন A3 গ্রিড, A4 গ্রিড। এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রিড ওয়াইজ তোমাদেরকে কিন্তু ডেটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টেবিলটা ফরম্যাট হয়ে গেল। তোমরা এখানে প্লেসের নাম দেবে, টাইম দেবে কখন তোমরা ডেটা নিচ্ছ, আর ডেট দেবে। ওকে, মানে কোনো একটা এরিয়াতে ভিজিট করতে গিয়ে তোমরা সেখান থেকে কি কি স্পিসিস দেখতে পাচ্ছ সেই স্পিসিসের নাম্বারটা তোমাদেরকে জাস্ট পুট করতে হবে। দেখো, এটা হচ্ছে ক্যালকুলেশন টেবিল। আমি এখানে একটা ওয়ার্ড মানে কালিম্পং মিউনিসিপ্যালিটির এরিয়ার আমি যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ডের কয়েকটা ওয়ার্ড আমি এখানে ক্যালকুলেশন হিসেবে দেখিয়েছি। সেই ওয়ার্ডের আমি কি কি স্পিসিস পেয়েছি তার আমি ডেটাটা নিয়েছি। দেখো এখানে সাপোজ আমি ওয়ার্ড নাম্বার 20, ঠিক আছে, পরে আমি ডায়াগ্রাম দেখাচ্ছি। সাপোজ ওয়ার্ড নাম্বার 20 আমি ভিজিট করেছি। ভিজিট করে সেখানে আমি নাম্বার অফ প্ল্যান্ট স্পিসিস কি কি দেখেছি, আমি হার্বস পেয়েছি, সার্ফ পেয়েছি, আর দেন হচ্ছে ক্লিম্বার, ক্রিপার্স, রোসা অ্যান্ড টুলিপা। এই 5টা এই 6টা ধরনের আমি টাইপস অফ স্পিসিস আমি দেখতে পেয়েছি ওখানে। ওকে, আমি দেখতে পেলাম হার্বস এখানে 11টা দেখতে পেয়েছি। আচ্ছা, সার্ফস এখানে 14টা পেয়েছি, ক্লিম্বার্স এখানে 4টে পেয়েছি, ক্রিপার্স এখানে 11টা পেয়েছি এবং রোসা 13টা এবং টুলিপা হচ্ছে 61টা। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিসিস আমি কাউন্ট করলাম। সেম ভাবে আমি ওয়ার্ড নাম্বার 16এও একইভাবে কাউন্ট করলাম, পেয়েছি। ওয়ার্ড নাম্বার 5এও আমি সার্ভে করেছি, ওয়ার্ড নাম্বার 4এও সার্ভে করেছি। তো আমি প্রত্যেকটা আমি এখানে কিছু ওয়ার্ড নাম্বার দিয়েছি, ঠিক আছে, এখানে আমি 6টা ওয়ার্ড নাম্বার দিয়েছি, বাট আমি আরো বেশি ওয়ার্ড নাম্বার এখানে সার্ভে করতে পারি। তোমরা তাহলে ইন্ডিভিজুয়াল ডেটা পেলে। এবার এই ইন্ডিভিজুয়াল ডেটার রেসপেক্টে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। দেখো ফার্স্ট যে স্টেপ হচ্ছে পিআই। পিআই মানে কি? পিআই মানে হচ্ছে স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন।
এবার ক্যাপিটাল এন মানে কি না টোটাল নাম্বার অফ স্পিসিস। তোমরা যে ইন্ডিভিজুয়াল যে নাম্বার অফ স্পিসিস গুলো এখানে পুট করলে তার সামেশনটা তার টোটালটা এখানে লিখতে হবে, আর সেটাই হচ্ছে ক্যাপিটাল এন, আর ইন্ডিভিজুয়াল গুলো হচ্ছে স্মল এন। ওকে, ক্লিয়ার? তাহলে এন মাইনাস স্মল এন মাইনাস ক্যাপিটাল এন মানে কি এই 11 ডিভাইড স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মানে কি 11 ডিভাইডেড বাই 114 করলে আমি এই ভ্যালুটা পাচ্ছি। সেম ভাবে 14 ডিভাইডেড বাই 114 দেন আমি এটা পাচ্ছি, দেন 4 ডিভাইডেড বাই 114 আমি এটা পাচ্ছি। এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল আমি পিআই বার করলাম। ওকে, দেন পিআই স্কোয়ার, এই যে পিআইটা পেলাম তার স্কোয়ার করে দিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এই রোটা আমি পেয়ে যাচ্ছি। ওকে, আর পাওয়ার পর তার আমি সামেশন বার করি। ওকে, যেরকম ভাবে আমি এখানে নাম্বার অফ স্পিসিস এর সামেশন বার করি সেরকম ভাবে আমি পিআই এরও সামেশন বার করি। আচ্ছা, তারপরের কলম হচ্ছে পিআই ইন্টু এল এন পিআই। দেখো, পিআই ইন্টু এল এন পিআই, পিআই ইন্টু এল এন ইন্টু পিআই নয় কিন্তু, পিআই ইন্টু এল এন পিআই। এই এল এন মানে কি না ন্যাচারাল লগারিদম। তাহলে আমাকে ক্যালকুলেটারে কিভাবে করতে হবে না পিআই মানে পিআই এর যে ভ্যালুটা আমি পেলাম সেটা পুট করবো 0.096 ইন্টু দেবো, এবার ক্যালকুলেটর থেকে আমি এল এন মানে ন্যাচারাল লগটাকে অন করব, করে আমি আবার ডেটা পুট করব পিআই অর্থাৎ 0.096, এটা পুট করলে আমি এই ডেটাটা পাবো, মাইনাসে পেলাম বা প্লাসে পেলাম যাই হোক। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্পিসিসের কিন্তু আমাকে এই পিআই ইন্টু এল এন পিআই বার করতে হবে, দেন তারও সামেশন আমাকে এখানে বার করতে হবে। ওকে, তাহলে দেখো আমি একটার ক্ষেত্রে দেখাচ্ছি। তাহলে ফার্স্ট আমি পিআই বার করলাম, পিআই এর ফর্মুলা হচ্ছে স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। স্মল এন মানে এখানে ইন্ডিভিজুয়াল স্পিসিস, আর ক্যাপিটাল এন মানে এখানে টোটাল নাম্বার অফ স্পিসিস। ওকে, দেন তারই পিআই হোল স্কোয়ার করলাম, এই পিআই স্কোয়ার পেলাম, দেন আমি করছি হচ্ছে পিআই ইন্টু এল এন পিআই অর্থাৎ ন্যাচারাল লগ পিআই, সেটার ফর্মুলা ইউজ করে আমি এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছি। এবারে আমার শ্যানন আর সিমপসন অর্থাৎ এইচ ভ্যালু আর ডি ভ্যালু বার করার ফর্মুলা কি? দেখো, শ্যানন ইন্ডেক্স বা এইচ ভ্যালু বার করার ফর্মুলা হচ্ছে মাইনাস সামেশন পিআই স্কোয়ার পিআই ইন্টু এল এন পিআই, মানে এই যেটা আমি এক্ষুনি বার করলাম এই যে এইটা, এটাই হচ্ছে আমার এইচ ভ্যালু অর্থাৎ সামেশন পিআই ইন্টু এল এন পিআই। এই যে আমি পিআই ইন্টু এল এন পিআই বার করেছি ইন্ডিভিজুয়াল, তারই সামেশনটা এখানে করেছি, সেটারই হচ্ছে আমার শ্যানন ভ্যালু, শুধু তার আগে মাইনাসটাই হবে, তার জন্য এটা আমার ভ্যালুটা প্লাস হয়ে যাবে। দেখো, এই ভ্যালুটা যখন আমি এখানে পুট করলাম এটা কিন্তু প্লাস হয়ে গেল, কারণ আগে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু শ্যাননটা বার করতে হবে। এবারে সিমপসন ফর্মুলা কি মানে ডি ভ্যালু বার করার ফর্মুলা কি না, তার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সামেশন পিআই স্কোয়ার। আমি এই ফর্মুলা ইউজ করতে পারি, অর ডি ইজ ইকাল টু 1 মাইনাস সামেশন স্মল এন ব্র্যাকেট দিয়ে স্মল এন মাইনাস 1 আবার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ব্র্যাকেট দিয়ে ক্যাপিটাল এন মাইনাস 1, এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, যেখানে স্মল এন মানে বললাম যে ইন্ডিভিজুয়াল নাম্বার অফ স্পিসিস, আর ক্যাপিটাল এন মানে বললাম কি যে টোটাল নাম্বার অফ স্পিসিস। ওকে, এই ফর্মুলা অ্যাপ্লাই করেও কিন্তু আমি এখানে এই সামেশন ডির ভ্যালু বার করতে পারি, বা তাছাড়াও ইজি ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সামেশন পিআই স্কোয়ার অর্থাৎ পিআই স্কোয়ার মানেটা কি, যেটা হচ্ছে আমরা এক্ষুনি করলাম, এই যে সামেশন বার করলাম যেটা পিআই, এই যে পিআই স্কোয়ার বার করেছি তারই যে সামেশনটা সেটাকে 1 থেকে মাইনাস করলেই আমি পেয়ে যাব হচ্ছে আমার রেজাল্ট, অর্থাৎ এই যে ভ্যালুটা পেয়েছি তাকে 1 দিয়ে মাইনাস করলে আমি পেয়ে যাব এটা 0.06665। তার মানে দেখো আমি প্রত্যেকটা আমার ওয়ার্ডের এইভাবে কিন্তু আমার তার স্পিসিস ডাইভার্সিটি ক্যালকুলেট করতে হয়। দেখো, এবার আমি যদি মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য শ্যানন ইন্ডেক্স বলি, শ্যানন মানে এইচ ভ্যালুর যদি ইনফরমেশন আসি, দেখো মোস্ট কমনলি ইউজড ইন ইকোলজিক্যাল স্টাডিজ, আমরা ইকোলজিতে এগুলো ইউজ করি। দ্য ভ্যালু রেঞ্জ ফ্রম 0 to 5 অর্থাৎ শ্যানন ইন্ডেক্সের ভ্যালু রেঞ্জ 0 থেকে 5 এর মধ্যে হয়। তাহলে আমার দেখো এখানে শ্যানন ইন্ডেক্সের ভ্যালু কিন্তু সবই 0 থেকে 5 এর মধ্যেই আছে, 1.4 1.5 এগুলো। মোস্ট প্রবাবলি রেঞ্জ মানে ইউজুয়ালি রেঞ্জটা হয় 1.5 to 3.5, ঠিক আছে। এবারে লো ভ্যালু ডিনোট দ্য হাই ডাইভার্সিটি অ্যান্ড হাই ভ্যালু ডিনোট দ্য লো ডাইভার্সিটি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লো ভ্যালু, এই যে আমার যে কটা ভ্যালু বেরিয়েছে তার মধ্যে সব থেকে কম ভ্যালু কত 0.1.4082, তাহলে এটা সব থেকে কম ভ্যালু,
তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে আমার সব থেকে হাই ডাইভার্সিফাই এরিয়া, দেখছো? তাই বলছে যে লো ভ্যালু ডিনোট হাই ডাইভার্সিটি, তার মানে ওই ওয়ার্ডটা হচ্ছে সব থেকে ডাইভার্সিটি বেশি, আর হাই ভ্যালু ডিনোট দা লো ডাইভার্সিটি। অবভিয়াসলি, কারণ দেখো আমার এখানে টোটাল স্পিসিস কত আছে, 114, তার মানে এখানে তো অবভিয়াসলি এখানকার ডাইভার্সিটি বেশি হবে। যেখানে আমার স্পিসিস কম রয়েছে সেখানে ডাইভার্সিটি কম হবে। যেমন এখানে আমার স্পিসিস দেখো 73, তার জন্য এখানে আমার ভ্যালুটা বেশি এসছে, আর ভ্যালু বেশি আসা মানে এখানে ডাইভার্সিটি কম। তো এটাই হচ্ছে এর আমার আহ, কি বলবো ইনফরমেশন। আচ্ছা, এবারে সিমসনের ইনফরমেশন কি যদি বলি, ইম্পর্টেন্ট ইনফরমেশন সিমসনের, সিমসন হচ্ছে ডি ভ্যালুর ইনফরমেশন হচ্ছে কি সেম। ডি ভ্যালুর ক্ষেত্রে আমি বলি যে হাই স্কোর, অর্থাৎ তার রেঞ্জটা কিন্তু 0 থেকে 1, স্যাননের রেঞ্জ হচ্ছে 0 থেকে 5, আর সিমসনের রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। দেখো আমার প্রত্যেকটা ভ্যালু কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই এসছে, এই যে 0.66, 0.77, 0.73 এইগুলো। এবার এটা কি বলছে যে হাই স্কোর অর্থাৎ ক্লোজ টু 1, যে ভ্যালুগুলো 1-এর কাছাকাছি তার কিন্তু লো ডমিনেন্সি রয়েছে। আমি আগেই বলেছি যে সিমসন ইন্ডেক্স ডমিনেন্সিকে দেখায়, আর স্যানন ইন্ডেক্স কিন্তু ডাইভার্সিটিকে দেখায়। তার জন্য আমি এখানে টার্মটা ইউজ করব ডমিনেন্স। দেখো হাই ভ্যালু অর্থাৎ ক্লোজ টু 1 হলে সেটা লো ডমিনেন্স, আর ক্লোজ টু 0 হলে অর্থাৎ লো ভ্যালু হলে ইন্ডিকেট করে কি হাই ডমিনেন্স। তো স্বাভাবিকভাবে এখানে ভ্যালু আমার 0.66, সব থেকে কম এখানে এসছে, তার মানে এই ওয়ার্ডটা হচ্ছে হাই ডমিনেন্সিকে দেখাচ্ছে। ওকে, দেখো ম্যাপটা এইভাবে প্রিপেয়ার করবে। আমি কালিম্পং মিউনিসিপ্যালিটির যে প্রত্যেকটা ওয়ার্ড আছে সেই প্রত্যেকটা ওয়ার্ডে আমি সার্ভে করে দেখেছি, সেখান থেকে ডেটা নিয়ে যখন আমি ক্যালকুলেশন করেছি সেখানে আমি দেখছি যে এইচ ভ্যালু অর্থাৎ যদি আমি স্যানন ইন্ডেক্স যখন ক্যালকুলেট করেছি সেখানে আমার ভ্যালু রেঞ্জ এইভাবে এসছে। আমি ক্লাসে ভাগ করেছি 1.32 থেকে 1.43, এটা সব থেকে আমার লো ক্লাস। তার মানে এই ওয়ার্ড গুলো 19, 17, 21, 20 এই ওয়ার্ড গুলো আমার কি হচ্ছে হাইলি ডাইভার্সিফাই এরিয়া বা হাইলি ডাইভার্সিটি প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি আমার দেখা গেছে। আর যত আমি এই বেশি ভ্যালু অর্থাৎ ডার্ক কালার যেগুলো রয়েছে 1.65 থেকে 1.72, অর্থাৎ এইগুলো 18 ওয়ার্ড, 18 ওয়ার্ড, 13 ওয়ার্ড, 2, এইগুলো হচ্ছে আমার কি হচ্ছে লো ডাইভার্সিফাই এরিয়া। সেম আমি যখন সিমসন ইন্ডেক্স করছি অর্থাৎ যখন আমি ডমিনেন্স ক্যালকুলেট করছি তখন আমি দেখতে পাচ্ছি কি না 0 থেকে 0.24 থেকে 0.14, অর্থাৎ এই যেগুলো এই ওয়ার্ড গুলো ওয়ার্ড 8, ওয়ার্ড 11, এগুলো 12, এইগুলো হচ্ছে আমার কি না হাইলি ডমিনেন্স এরিয়া। আর ডার্ক যেগুলো রয়েছে অর্থাৎ ওয়ার্ড 16 বা এগুলো হচ্ছে আমার লো ডমিনেন্স এরিয়া। ওকে, তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করি এবং ড্রয়িং করি। তো তোমাদের ড্রয়িং কিন্তু হয় তোমাদের ম্যাপ দিয়ে দেবে, ম্যাপ রিলেটেড ডেটা দিয়ে দেবে, সেই ম্যাপে তোমাদেরকে কোরোপ্লেট করতে হবে, বা তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারে কি না একটা গ্রিড আকারে দিয়ে দিতে পারে, তখন তোমাদের প্লেন সিট অফ পেপারে তোমাদের গ্রিড তৈরি করে সেখানে কোরোপ্লেট করতে হবে। বুঝতে পারলে? তো কোরোপ্লে তো করা যায়, আইসোপ্লে তো করা যায়, কিন্তু আমি বলবো কোরোপ্লেটই করবে এখানে, কোরোপ্লেট করাটাই ইজি। তো সেক্ষেত্রে জাস্ট যে তোমার ডেটাগুলো আছে সেগুলোকে হাইয়েস্ট এবং লোয়েস্ট এর রেসপেক্ট একটা বলে ইন্টারভেল নেবে, সেখান থেকে ক্লাস নিয়ে নেবে। যে কটা তোমরা ক্লাস দেখাতে চাইছো, 4টে ক্লাস, আমি যেমন এখানে 4টে ক্লাস দেখিয়েছি, 4টে ক্লাস দেখিয়েছি ইকুয়াল ইন্টারভেলে। সেই তোমরা 4টে ক্লাস দেখাবে বা 5টা ক্লাস দেখাবে, যে কটা ক্লাস তোমাদের দরকার হবে দেখাবে, দেখিয়ে তোমরা এইভাবে কিন্তু প্ল্যান্ট স্পিসিস ডাইভার্সিটি বা স্পিসিস ডাইভার্সিটি ম্যাপ তোমরা প্রিপেয়ার করতে পারো। থ্যাংক ইউ।